হরে কৃষ্ণ। চন্দন যাত্রা 21 দিন পর্যন্ত চলে। কোন দিন কোন ড্রেস আপনার পরাবেন? অনেকে যারা বিগ্রহ উপাসনা করেন, বিগ্রহ পূজা করেন, ভগবানকে সুন্দর করে সুসজ্জিত করেন, তো অনেকের মনে প্রশ্ন, আমরা কিভাবে ভগবানকে কোন দিন সাজাবো? আমরা তো নিত্যদিন সেবা পূজা করি, কিন্তু 21 দিনে বিশেষ মাহাত্ম্য রয়েছে। অর্থাৎ যেহেতু ভগবানকে বিভিন্নভাবে, যেমন মায়াপুরে 7 দিন দেখবেন প্রতিদিন রাত্রে দেখবেন কালো, তারপর দিন দেখবেন অন্য কালার হয়ে গেছে ভগবান। অর্থাৎ চন্দন দিয়ে সম্পূর্ণটা লেপন করা হয় এবং অনেকে কালার ইউজ করে, তারপরে ভগবানকে সুন্দরভাবে সুসজ্জিত করা হয়। তো আমরা এখন জানবো ভগবানকে 21 দিন আপনি কোন দিন কোন ড্রেস বা কি বেশি আপনারা সাজাবেন ভগবানকে। তো প্রথম দিন, ফার্স্ট দিন হচ্ছে আপনারা ভগবানকে আপনারা প্রথম দিন শ্রীকৃষ্ণের নটবর বেশ সাজাবেন। দ্বিতীয় দিবস শ্রীকৃষ্ণের জন্মবেশ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছে জন্মের সময় যে বেশ ছিল। তৃতীয় দিন শ্রীকৃষ্ণের রাজাদি রাজ বেশ, অর্থাৎ তিনি আছেন রাজা, রাজাদি রাজবেশ হবে। চতুর্থ দিন হচ্ছে শ্রীকৃষ্ণের বনবিহারী বেশ, অর্থাৎ তিনি বনে বিচরণ করছেন। পঞ্চম দিনে শ্রীকৃষ্ণের বৎসহরণ বেশ, অর্থাৎ শ্রীকৃষ্ণের যে বৎস ব্রহ্মাজি যে হরণ করছিলেন সেই ধরনের বেশ হবে। ষষ্ঠ দিনে শ্রীকৃষ্ণের গোমতী কৃষ্ণ বেশ হবে। সপ্তম দিন অর্থাৎ 7 দিনে শ্রীকৃষ্ণের খড়দলি বেশ হবে। অষ্টম দিনে শ্রীকৃষ্ণের চক্র নারায়ণ বেশ, চক্র নারায়ণ বেশ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে বিষ্ণুর শঙ্খ চক্র গদা পদ্ম রয়েছে, জগন্নাথের চক্র এবং তার যে অস্ত্র রয়েছে, তো বিশেষ করে এই দিন চক্রনারায়ণ বেশ হবে। নবম দিনে ভগবান শ্রীকৃষ্ণের নৌকেলি বেশ হবে, অর্থাৎ নৌকে বিহার করছেন। এই সময় তারা নৌকায় রাধা কৃষ্ণ বসে থাকবেন, সাইডে সখীরা থাকবে, নৌকেলি বেশ। দশম দিনে শ্রীকৃষ্ণের নটবর বেশ হবে এবং একইভাবে একাদশ দিনে শ্রীকৃষ্ণের রাসমণ্ডল বেশ। দ্বাদশ দিনে শ্রীকৃষ্ণের কন্দর্প রথ বেশ, কন্দর্প মানে কাম যে কন্দর্প রয়েছে এদের বিশেষ এই বেশ হবে। এবং 13 দিনে ত্রয়োদশ দিবসে শ্রীকৃষ্ণের অগাসুর বধ বেশ, ভগবান শ্রীকৃষ্ণ অগাসুরকে যে বধ করছিলেন। চতুর্দশ দিবসে শ্রীকৃষ্ণের রঘুনাথ বেশ, অর্থাৎ ভগবান রামচন্দ্র, রাম লক্ষ্মণ সীতা হনুমান, এই রাম বেশ হবে, রঘুনাথ বেশ। পঞ্চদশ দিবসে শ্রীকৃষ্ণের চৈতন্য বেশ হবে, চৈতন্য মহাপ্রভুর বেশ হবে। 16 দিনে অর্থাৎ 16 দিনে শ্রীকৃষ্ণের গিরি গোবর্ধন যে তিনি ধারণ করছিলেন, গিরি গোবর্ধন ধারণ করছিলেন সেই বেশ হবে। সপ্তদশ দিবসে শ্রীকৃষ্ণের গিরিধারী বেশ হবে, গিরিধারণ, অর্থাৎ 16 দিবসে গিরি গোবর্ধনকে তিনি ধারণ করছেন আর সপ্তদশ দিবসে গিরিধারী বেশ। অষ্টাদশ দিবসে শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ লীলা, অর্থাৎ সখীদের যে গোপীদের যে বস্ত্রহরণ লীলা করছিলেন সেই বেশ হবে। 49 দিবসে শ্রীকৃষ্ণের চিন্তামণি কৃষ্ণ এই বেশ হয়, চিন্তামণি কৃষ্ণ, যা চিন্তা করেন তাই প্রাপ্ত হবে, চিন্তামণি বেশ। 20 দিবসে অর্থাৎ 20 দিনের দিনে শ্রীকৃষ্ণের গজ উদ্ধারণ বেশ, গজ অর্থাৎ তিনি যে সেই কুমিরকে, কুমির এবং হাতি রয়েছে, তো কুমিরকে বধ করে হাতিকে গজকে যে উদ্ধার করছিলেন সেই বেশ হবে। আর 21 দিনের দিন, ওই দিন হচ্ছে চন্দ্রযাত্রা সমাপ্ত হবে। এই দিন আপনারা সুন্দরভাবে অত্যন্ত সুসজ্জিত করে সাজাবেন, ভগবানকে আড়ম্বরপূর্ণভাবে ভোগ অর্পণ করবেন, ভগবানের অত্যন্ত কৃপা প্রাপ্ত হবে। তাহলে আমরা জানতে পারলাম 21 দিন কখন কোন দিন কোন বেশে ভগবানকে সাজাবেন। যারা আপনাদের অনেকেই রয়েছে, অনেকে বিগ্রহ সেবা করেন, যারা হয়তো বিগ্রহ সেবা করেন অনেকে জানেন না, তা আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিবেন, যাতে তার প্রেম সে ভগবানকে সুন্দর করে সুসজ্জিত করতে পারেন, ভগবানের কৃপা প্রাপ্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।